আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের উপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারা 253 নম্বর আয়াতে বলেছেন, ওই রাসূলগণ, আমি তাদের কাউকে কারো উপর চেষ্টিত দিয়েছি, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কারো কারো মর্যাদা উঁচু করেছেন। আর আমি ঈসা ইবনে মরিয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি এবং আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদ্দুস এর মাধ্যমে। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তাদের পরবর্তীরা লড়াই করত না, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর, কিন্তু তারা মতবিরোধ করেছে, ফলে তাদের মধ্যে কেউ ঈমান এনেছে আর তাদের কেউ কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করত না, কিন্তু আল্লাহ যা চান তা করেন। মানে ওই রাসূলগণ বলতে এর আগের আয়াতটা আমাদেরকে দেখতে হবে, যে এর আগের আয়াতটা কি বলেছেন। আল্লাহ বলেছেন যে এগুলো আল্লাহর আয়াত, মানে কোরআনে যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন এগুলার কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার উপর যথাযথভাবে তেলাওয়াত করি। কার উপরে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ তাআলা যথাযথভাবে নাজিল করেছেন, তেলাওয়াত করেছেন। আচ্ছা, আর নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার 52 নম্বর আয়াতে। আচ্ছা, তারপর 53 নম্বর আয়াতে বলেছেন যে ওই রাসূলগণ, আমি তাদের কাউকে কারো উপর চেষ্টিত দিয়েছি, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন, মানে তাদের মধ্যে কারো সাথে আমি কথা বলেছি, তাদের মধ্যে কাউকে আমি চেষ্টিত দিয়েছি এবং কারো কারো মর্যাদা আমি উঁচু করে দিয়েছি। আর আমি ঈসা ইবনে মরিয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি। কি প্রমাণাদি? মৃতকে জীবিত করেন, বন্ধ্যাত্মা মুক্ত করে দেন, কুষ্ঠরোগীকে ভালো করেন। আর ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল করেছেন আল্লাহ তাআলা। এই সকল সুস্পষ্ট প্রমাণাদি আল্লাহ তাআলা ঈসা ইবনে মরিয়ামকে প্রদান করেছেন এবং আমি তাকে শক্তিশালী করেছি। মানে আল্লাহ তাআলা ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামকে শক্তিশালী করেছেন কিসের মাধ্যমে? রুহুল কুদ্দুস এর মাধ্যমে, আল্লাহ তাআলা বলতেছেন। আচ্ছা, আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তাদের পরবর্তীরা লড়াই করত না, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর। আল্লাহ যদি চাইতেন তারা লড়াই করতো না, তাদের পরবর্তীরা লড়াই করতো না, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর, কিন্তু তারা মতবিরোধ করেছে, ফলে তাদের মধ্যে কেউ ঈমান এনেছে আর তাদের মধ্যে কেউ কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করতো না, কিন্তু আল্লাহ যা চান তা করেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে আমাদের কাছে তা গ্রহণ করে এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। আর আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন, সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর ফল অবশ্যই আল্লাহ তাআলার কাছে একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।